হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা অনেকে আমাদের কাছে বিস্তারিত জানতে চাচ্ছেন যে পুলিশ কনস্টেবল মাঠে কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং কি কি কাগজপত্র আপনাদের সাথে করে লাগবে। ঠিক আছে, আপনারা সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। কিন্তু এই বিস্তারিত আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে বিস্তারিত ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। ঠিক আছে, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের এই যে পুলিশ কনস্টেবল মাঠে যেসব কাগজপত্র নিয়ে যাওয়া লাগবে তার নিয়ে বিষয়টা আলোচনা করছি। আপনারা যে আলোচনা করছি, ঠিক আছে, আপনারা এই কাগজপত্রগুলো অবশ্যই এখন থেকে গুছানো শুরু করে দিন এবং গুছানো রেখে আপনাদের যে বাসায় একটা ফাইলের ভিতরে সংরক্ষণ করে রাখুন। তাহলে আপনার মাঠের আগের দিন কোনো ঝামেলা এবং চিন্তামুক্ত ছাড়া মাঠ করতে পারবেন। ঠিক আছে, আপনার প্রথম দিনে যেটা রাখবেন যে অ্যাডমিট কার্ড, 2 কপি কালার প্রিন্ট, অর্থাৎ আপনার সিলেক্ট মেসেজ আসার পরে যেখানে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেইগুলো ব্যবহার করে আপনার কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করবেন এবং সেখান থেকে প্রিন্ট করে আপনার 2 কপি নিতে হবে। এবং আপনার আসছে শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি, অর্থাৎ আপনার যদি এসএসসি পরীক্ষা দিয়ে আবেদন করেন তাহলে এসএসসি সার্টিফিকেট, আর যদি এইচএসসি বা এইচএসসি দুটোটা দিয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে আপনার দুইটাই নিয়ে যাবেন। এবং যাদের সার্টিফিকেট এখন আসে না তারা স্কুলে যোগাযোগ করবেন। আর যদি স্কুলে না আসে তাহলে আপনারা অবশ্যই যে আপনার যে সামরিক যে সনদপত্র বা স্কুল থেকে যে মার্কশিটটা নিছেন ওই মার্কশিটের ফটোকপি বা মূলটা নিয়ে যাবেন। এবার আসছে যে শারীরিক সনদপত্র বা টেলিসমেশন বা প্রত্যয়নপত্র, প্রশংসাপত্র যার কাছে যেটা আছে ওটা সেটার মূল কপি, অর্থাৎ আপনার এসএসসি আবেদন করে থাকলে এসএসসি পাশের পর যদি এইচএসসি এসে দুটোই থাকে তাহলে আপনি যে কোনো একটা নেবেন। ঠিক আছে, আর যদি আপনার কাছে না থাকে সেটা স্কুলে যোগাযোগ করবেন। স্কুল থেকে আপনি সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার এটা পেয়ে যাবেন। এবার আসছে যে নাগরিক সনদপত্রের মূল কপি, অর্থাৎ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যার যেটা প্রয়োজন সেখান থেকে নেবেন, যার বাসায় যে জায়গায় সেখান থেকে পেয়ে যাবেন নাগরিক সনদপত্রটা। এবার আসে যে অবিবাহিত সনদপত্রের মূল কপি। আপনার যে একটা কথা বলি, যারা বিবাহিত অনেকে আছেন যে আবেদন করছেন কিন্তু এই বিবাহিত, এক্ষেত্রে আপনার পুলিশ চাকরি হবে না, কিন্তু আপনার অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং কম্পিউটারের দোকান থেকে অভিভাবকের সম্মতিপত্র প্রিন্ট করে এনে এবং আপনার মায়ের স্বাক্ষর করে নেবেন। এবং এই যে এটার সাথে আপনার যে অবিবাহিত সনদের কথা বলছি এটাও সেই সাথে কম্পিউটারের দোকানে পেয়ে যাবেন। আপনার অভিভাবকের সম্মতিপত্র এবং অবিবাহিত সনদপত্র এই দুটো কম্পিউটারের দোকান থেকে তুলতে হবে। অবশ্যই 5 নম্বর 6 নম্বর খেয়াল রাখবেন, এই দুটো আপনাদের অবশ্যই কম্পিউটারের দোকান থেকে তোলা লাগবে। এবার আসছে প্রার্থীর জাতীয়তা পরিচয়পত্র, এবং যদি জাতীয় পরিচয়পত্র না থাকে সেক্ষেত্রে বাবা মায়ের জাতীয় পরিচয়পত্রের মূল কপি, অর্থাৎ আপনার যদি জাতীয় পরিচয়পত্র না থাকে, এনআইডি কার্ড না থাকে, সেক্ষেত্রে আপনার বাবা মায়ের এনআইডি পত্রের মূল কপি নিয়ে যাওয়া লাগবে। এবার হচ্ছে ছবি, এটা হচ্ছে প্রথম শ্রেণী গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সাথে 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে। অর্থাৎ আপনার যে 3 কপি ছবি যেটা রঙিন করে, যেটা বিসিএস ক্যাডার দ্বারা, যেমন আপনার উপজেলা হসপিটালে অনেকে ডাক্তার আছে যারা বিসিএস ক্যাডার, তাদের দ্বারা সত্যায়িত করতে পারবেন। এবার সেটা কোটা সনদপত্র, এটা এটা হচ্ছে সাধারণ প্রার্থীদের না লাগবে না, অবশ্যই যারা কোটা আছে, যারা মুক্তিযোদ্ধা কোটা, শারীরিক প্রতিবন্ধী কোটা, ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা, এটা প্রমাণস্বরূপ কাগজপত্র মূল কপি নিয়ে লাগবে। অবশ্যই আপনারা যে কাগজপত্রের কথাগুলো বললাম অবশ্যই আপনারা সাথে করে দ্রুত গুছিয়ে ফেলুন। এবং আপনার যেসব কাগজপত্র নিয়ে যেতে হবে পারলে যেটা দরকার নেই সেটাও নিয়ে যাবেন, কিন্তু লাগে যদি তখন কিন্তু আপনি সেখান থেকে নিতে পারবেন। হয়তো আপনার সব কিছুর একটা করে কপি ফটোকপি করে রাখবেন এবং একটা করে কপি এক্সট্রা রাখবেন, যাতে আপনাদের পরবর্তীতে সেটা কাজে লাগতে পারে। অবশ্যই আপনাদের যে কাগজপত্র অতিরিক্ত রাখতে তো সেটা মানা নেই, অবশ্যই সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন। আর অবশ্যই যারা এখনও আমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আপনাদের যে এত উপকার করছি, আপনারা কিন্তু একটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।